হ্যালো সবাইকে, কি অবস্থা সবার? চলে আসছি নতুন একটি দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করার জন্য। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। আমার আজকের ভিডিওটি হচ্ছে একটা ট্যুর ভিডিও। এটা শ্রীমঙ্গল থেকে সিলেটের ভোলাগঞ্জের একটা ট্রিপ ছিল। হুটহাট করেই যাওয়া আর কি, কোনো প্ল্যান প্রোগ্রাম ছিল না। আর আমরা হচ্ছে বাস থেকে নেমে কিছুক্ষণ ফ্রেশ ট্রেশ হয়ে তারপর খাওয়া দাওয়া করে এরপর হচ্ছে মেন স্পটের উদ্দেশ্যে রওনা হই। আমাদের তেমন কোনো হোটেল থেকে খাওয়া হয় নাই, যেহেতু অফিসিয়াল ট্যুর ছিল, তো অফিস থেকেই খাবারের ব্যবস্থা করা হয়েছে। বাবুর্চি দিয়ে রান্না করে তারপর নেওয়া হয়েছিল। আমরা বাসে বসেই সবাই খাওয়া দাওয়া শেষ করে তারপর যাই। পৌঁছাতে প্রায় 1টা বাজে। তারপর হচ্ছে খাওয়া দাওয়া করে একটু ফ্রেশ ট্রেশ হয়ে সবাই চলে যায় মেন স্পটের উদ্দেশ্যে। এখানে হচ্ছে অনেকটা পথ নৌকা দিয়ে যেতে হয়, প্রায় 40 মিনিটের মতো। আমাদের এখানে প্রায় 8টা নৌকার মতো নেওয়া হয়। আবার নৌকা থেকে নামার পর আরও 40 মিনিট অনেকটা পথ হাঁটতে হয়। হাঁটার পর হচ্ছে মেন স্পট। তো আমার কাছে সবচেয়ে ভালো লাগছে নৌকা দিয়ে যাওয়ার সময় যে এই পাহাড়ের সিনগুলো এত সুন্দর লাগতেছে। এই পাহাড়গুলো কিন্তু পুরোটাই ইন্ডিয়াতে পড়েছে। আমরা হচ্ছে গত 15 তারিখে গেছিলাম। আর কিছুদিন আগে আমরা হয়তো সবাই শুনেছি যে সাদা পাথরের পাথরগুলো নিয়ে যাওয়া হচ্ছে। তো এত সুন্দর দৃশ্য দেখলাম। আর পাথরগুলো নেওয়ার আগে যখন সবগুলো পাথর ছিল, এখন তো একদম অল্প। আমার হাজব্যান্ড বলতেছে যে পাথর তো নাই, একদম নাই। আগে অনেক পাথর ছিল, আগের তুলনামূলকভাবে অনেক কম পাথর। আমার কথা হচ্ছে এখন যদি এত সুন্দর লাগে, আর যখন সবগুলো পাথর ছিল তখন কতটা সুন্দর লাগতো। আল্লাহর সৃষ্টির আসলে কোনো তুলনা হয় না। মাশাল্লাহ মাশাল্লাহ, এত সুন্দর পাহাড়, এত সুন্দর পানি, এই যে পাথরগুলো, আসলে আল্লাহর যে কী ক্ষমতা, সেগুলো আল্লাহর সৃষ্টির দিকে একবার নজর দিলেই বোঝা যায়। আচ্ছা, যাই হোক, আমি হচ্ছে এখানে পানিতে ভিডিও করতেছিলাম, তোমাদের ভাইয়ার ছবি তুলতেছিলাম, ওর ভিডিও করতেছিলাম। আর হ্যাঁ, তোমরা কিন্তু অবশ্যই যাওয়ার সময় ড্রেস নিয়ে যাবা। যারা পানি দেখে লোভ সামলাতে পারো না, পানিতে ভিজতে ভালো লাগে, তাদের অবশ্যই ভেজার ইচ্ছে করবে। তো তখন হচ্ছে ভিজার পরে ভিজা কাপড় নিয়ে বসে থাকতে হবে বা হাঁটাহাঁটি করতে হবে। আর যদি ড্রেস নিয়ে যাও তখন ড্রেস চেঞ্জ করার জায়গা আছে, সেখানে ড্রেস চেঞ্জ করে নিতে পারো। সবার জন্যই আলাদা আলাদা ওয়াশরুম আছে, নয়তো আমার মতো পস্তাতে হবে। আর এখানে আমি হচ্ছে আমার জামাইকে বলতেছিলাম আমাকে কিছু ছবি তুলে দিন। উনি হচ্ছে আমার ছবি না তুলে আমার ভিডিও করছে। তারপর বাসে এসে দেখি কোনো ছবি নেই, সবগুলো হচ্ছে ভিডিও। আর এদিকে হচ্ছে আমার সেদিন রাতে ডাক্তার দেখানোর কথা ছিল। সিলেট থেকে এসে তারপর রাতে ডাক্তার দেখাবো, 9টার দিকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া ছিল। তো আমাদের আসতে আসতে প্রায় 10টা, 10:30 বেজে যায়। তখন এসে দেখি হসপিটাল বন্ধ হয়ে যায়। আর হসপিটাল থেকে বারবার ফোন দেওয়া হচ্ছে, কখন যাব। এই ডক্টর দেখানোর চিন্তায় সেখানে আনন্দ ভালোভাবে করতে পারি না। একটা টেনশন ছিল যে কখন যাব, তাড়াতাড়ি যেতে হবে। অবশেষে ডাক্তার আর দেখাতে পারলাম না। আসলে ঘুরতে যাওয়াটা দরকার ছিল, আবার ডক্টর দেখানোটাও দরকার ছিল, দুটোই ইম্পর্টেন্ট। কিন্তু ভাবছিলাম যে সিলেট থেকে এসে তারপর ডাক্তার দেখাতে পারবো। তো যাই হোক, আমার ভিডিওটি এখানেই শেষ করছি।